মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের চতুর্থ দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন শরীফের 23 পারায় 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন এর 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে সেদিন তাদেরকে জানানো হবে সালাম। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর পক্ষ হইতে ফেরেশতারা জান্নাতীদের সালাম দিবেন, অথবা আল্লাহ নিজেই জান্নাতীদেরকে সালাম দিবেন। এটা হবে একজন জান্নাতীর জন্য সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ নিজে জান্নাতীদের সালাম দিবেন। তাহলে আমি আপনি যদি জান্নাতের উপযোগী হই, জান্নাতি হই, তাহলে আল্লাহ আমাকে আপনাকে সালাম দিবে। ঠিক আছে না? এখন দুনিয়ায় আমরা যারা আছি, আমরা সালামের কতটা চর্চা করি, আমরা কিভাবে সালাম দেই। আমাদের এই মুসলমান এর দেশে হয়তো 80-90% লোকের সালামই সহি শুদ্ধ হয় না। সালাম কি সহজ, যে সালাম মানে হলো দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, প্রতি উত্তরেও তাই। তাহলে আমার এই সালাম যদি শুদ্ধ না হয়, আমি করলাম হলো দোয়া, সেটা কি হবে, যে শান্তির জায়গায় অশান্তি হবে। ঠিক আছে না? তাহলে আমাকে আপনাকে অবশ্যই সহি শুদ্ধ ভাবে, পরিপূর্ণ ভাবে সালাম আদান প্রদান করা উচিত। আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়মিত ভাবে বেশি বেশি সালাম প্রদানের মাধ্যমে আমার আপনার উভয়ের যাতে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামিয়াবি হয়, আল্লাহ কবুল করুক। আমিন।